আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের 5 সদস্যের একটি প্রতিনিধি দল 3 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। আজ সকালে তারা ঢাকায় পৌঁছান। এদিকে আজ বিকেলে ঢাকায় আসবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। দিল্লি সফর শেষে ঢাকায় আসবেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের কোন প্রতিনিধি দলের এটাই প্রথম ঢাকা সফর। ঢাকায় এসে বাংলাদেশের সঙ্গে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার কয়েকটি সমন্বিত বৈঠকে অংশ নেবেন। সফরকালে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠকের কথা রয়েছে। বৈঠকে ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়টি গুরুত্ব পাবে। এছাড়া বাংলাদেশ যেন ঘুরে দাঁড়ায়, তাই বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে ওয়াশিংটন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 16 জুলাই থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত 875 জন নিহত এবং 30,000-এর বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য তুলে ধরে HRSS। 12টি জাতীয় দৈনিক HRSS এর তথ্য অনুসন্ধানী ইউনিট ও সারা দেশ থেকে স্বেচ্ছাসেবকদের পাঠানো তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে 77% গুলিতে মারা গেছেন। এছাড়া অভ্যুত্থানে 30,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। মোট 772 জনের মৃত্যুর ধরন সম্পর্কে তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি 599 জন গুলিতে নিহত হয়েছেন। 61 জন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। 85 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অন্যান্য কারণে মারা গেছেন 27 জন। HRSS আরও জানিয়েছে, ছাত্রলীগকে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার জন্য আদেশ দেওয়া হয়। পুলিশের পাশাপাশি র্যাব, আনসার, সোয়াট, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর হেলিকপ্টার থেকে গুলির বেআইনি ব্যবহার, কাঁদানে গ্যাসের শেল, AK অ্যাসল্ট রাইফেলের মতো প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। রাজশাহী মহানগরীতে সড়কে শৃঙ্খলা আনতে অটোরিকশা চলাচলের নির্দেশনা দিয়েছে RMPর ট্রাফিক বিভাগ। এতে বলা হয়েছে, আগামী 16 সেপ্টেম্বর হতে আগের মতো পালাক্রমে সকালে লাল রঙের এবং বিকেলে সবুজ রঙের ইজি বাইক চলাচল করবে। প্রতি মাসের প্রথম 15 দিন অর্থাৎ 1 তারিখ হতে 15 তারিখ পর্যন্ত সবুজ রঙের ইজি বাইক সকাল 6টা হতে দুপুর 2টো পর্যন্ত এবং দুপুর 2টো হতে রাত 10টা পর্যন্ত লাল রঙের ইজি বাইক চলবে। আর মাসের 16 তারিখ হতে পরবর্তী দিনগুলোতে লাল রঙের ইজি বাইক সকালে চলবে ও বিকেলে চলবে সবুজ রঙের ইজি বাইক। এছাড়া সিটি কর্পোরেশনের রেজিস্ট্রেশন ছাড়া ইজি বাইক বা অটোরিকশা রাজশাহী মহানগরীতে চলাচল করতে পারবে না। ইজি বাইক, অটোরিকশার চালক ও মালিকদের এই নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও RMP ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারপত্র বিলি করার উদ্যোগ নেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডাক্তার SM মাহমুদুর রশিদ জানান, চাঁপাইনবাবগঞ্জে এখন পর্যন্ত কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি। তবে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। পরিস্থিতি মোকাবেলায় 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় ডেঙ্গু বেড, প্রয়োজনীয় চিকিৎসক ও নার্সদের প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া স্বাস্থ্য শিক্ষা ব্যুরো থেকে সচেতনতামূলক প্রচারপত্র বিলির উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে সেগুলো বিতরণ করা হচ্ছে। সিভিল সার্জন আরও জানান, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঘুমানোর সময় মশারি টানিয়ে ঘুমানো, ডাবের খোসা বা টবে পানি জমতে না দেওয়া সহ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। নাটোরে যথাযোগ্য মর্যাদায় ঈদ-ই মিলাদুন নবী পালন করা হবে।
দিবসটি উপলক্ষে আগামী সোমবার জেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করেছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি শিক্ষার্থীদের জন্য রচনা ও হামনাত প্রতিযোগিতার আয়োজন করেছে। তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য 500 শব্দে রচনার বিষয়বস্তু ঈদি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব ও তাৎপর্য। সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য রচনার বিষয়বস্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শ এবং মানব জাতির উপর গুরুত্ব। আগামীকাল বিকেল 4টার মধ্যে লিখিত রচনা শিশু একাডেমি কার্যালয়ে জমা দিতে হবে। সোমবার সকালে শিশু একাডেমি কার্যালয়ে হামনাত প্রতিযোগিতা শেষে আলোচনা, পুরস্কার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 82%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:10। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।